ঘটছে এবং এটা একেবারে দিন আলো মতো পরিষ্কার হয়ে যাচ্ছে, যেখানে পরিকল্পিতভাবে মুসলিম নারীদেরকে টার্গেট করা হচ্ছে, যেটা খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা। বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি সব ধরনের মানুষের মধ্যে আছে, বিশেষ করে মুসলমানরা কোরআন এবং হাদিসের নির্দেশনার কারণে ওলামা ইকরাম তাদেরকে বারবার সচেতন এবং দায়িত্বশীল করবার কারণে তারা অন্য ধর্মাবলম্বীদের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল থাকার চেষ্টা করে। পৃথিবীর অন্য যে কোনো দেশের চাইতে, অন্তত আমাদের পার্শ্ববর্তী যে কোনো দেশের চাইতে আমাদের দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি যথেষ্ট পরিমাণে আছে, এটি আমরা সবসময় বলার চেষ্টা করি। কিন্তু পরিকল্পিতভাবে সেটিকে বিনষ্ট করা কিংবা মুসলিমদের দুর্নাম করা কিংবা এখানে কোনো প্রকার সাম্প্রদায়িক অশান্তি কিংবা দাঙ্গা সৃষ্টি করবার কোনো ষড়যন্ত্রের অংশ কিনা এই কর্মকাণ্ডগুলো, সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন। তবে এর পাশাপাশি আরেকটি সম্ভাবনা এখানে বেশ জোরালো, সেটি হলো উগ্র যে হিন্দুত্ববাদ, উগ্র হিন্দুত্ববাদী যে ধ্যান ধারণা, সেটার কারণে মুসলিম মেয়েদের কিভাবে টার্গেট করা হতে পারে। গাজীপুরের যে ঘটনা, মাত্র 13 বছরের একটা কিশোরী মেয়েকে এইভাবে